বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গরুর মাংস তো আমরা অনেকেই কম বেশি অনেক রকমভাবে রান্না করে থাকি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গ্রামীণ পদ্ধতিতে কিভাবে কাঁচা পেঁপে দিয়ে গরুর মাংস রান্না করতে হয় সেই রেসিপিটি। গরম ভাতের সাথে পোলাও, খিচুড়ি, রুটি, পরোটার সাথে এই রেসিপিটি কিন্তু অসাধারণ লাগে। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের মূল রেসিপিটি। তো এই যে এখানে আমি 600 গ্রামের মতো গরুর মাংস নিয়েছি। আমি হাড্ডি চর্বি সহ মাংসগুলোকে নিয়েছি আর নিয়েছি একটা পেঁপে। এবারে আমি এই পেঁপেটাকে কেটে কুটে পরিষ্কার করে নেব। কাটাকুটার আপনাদেরকে দেখাবো না, এটা আমি অফ ক্যামেরায় করে নেব। তো এই যে চুলাতে আমি চলে আসছি। চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা যখন গরম হয়ে গেছে তখন এখানে দিয়ে দিচ্ছি 2 টুকরা দারচিনি আর তার সাথে দিয়ে দিচ্ছি 5টা সাদা এলাচ। তার সাথে আরও দিয়ে দিচ্ছি 5-6টি লবঙ্গ, 8-10টি গোলমরিচ। এবার আমি এই মশলাগুলোকে একটা সুন্দর ফ্লেভার আসা পর্যন্ত ভেজে নেব। তো ভেজে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে অ্যাড করব হাফ কাপ পেঁয়াজ কুচি। যেহেতু আমি মাংসের পরিমাণটা কম নিয়েছি এই জন্য পেঁয়াজ কুচিটাও কম করেই ব্যবহার করলাম। তো এই যে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজগুলোকে আমি সফট করে নিয়েছি। তারপরে দিয়ে দেবো আমি শুকনো মশলা নিয়েছি হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জয়ফল জয়ত্রীর গুঁড়া, লাল মরিচের গুঁড়া, লবণ, গরম মশলার গুঁড়া আর নিয়েছিলাম জিরা গুঁড়া। আমি সবগুলোকেই 1 চামচ করে নিয়েছি আর জয়ফল জয়ত্রীর গুঁড়াটা শুধু আমি হাফ চামচ নিয়েছি। তো সবগুলো শুকনো মশলা দিয়ে আমি এটাকে নেড়েচেড়ে ভেজে নেব। নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তারপরে আমি এখানে অ্যাড করব আদা এবং রসুন বাটা। আমি আদা এবং রসুন বাটাটা 1 টেবিল চামচ করে নিয়েছি। তো মশলাটা পুড়ে যাবে এজন্য এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে নিচ্ছি। তো এই পানি দিয়ে আবারও মশলাটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। মশলাটাকে এমনভাবে কষাতে হবে যেন মশলার গা থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে যায় আর নিচের তেলগুলো উপরে ভেসে ওঠে। তো এই যে দেখতে পাচ্ছেন উপরে তেলগুলো ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম গরুর মাংসগুলো। তো গরুর মাংসগুলোকে দিয়ে আমি আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি কতটা সুন্দর করে গরুর মাংসগুলো মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব বলক আসা পর্যন্ত। তো এই যে বলক চলে এসেছে এ পর্যায়ে কিন্তু আমার চুলার আঁচটাকে হাই হিটে রাখা আছে। তো আমি কিছুক্ষণের ভেতরে আবার চুলার আঁচটাকে নর্মাল করে দেব যেহেতু বলকটা চলে এসেছে। তো খুব ভালো মতো এটাকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দেব। গরু মাংস রান্নার ক্ষেত্রে চুলার আঁচটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে রান্না করলেই কিন্তু মাংসটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়, হাত দিয়ে ছেঁড়া যায় এমন ভাবটা হয় আর কি। আমার গরুর মাংসটা যখন অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে তখন আমি অ্যাড করব কাঁচা পেঁপে। এই যে পেঁপেটাকে আমি খুব সুন্দর মতো ছিলিয়ে নিয়েছি, একটু বড় বড় টুকরা করে কেটে নিয়েছি আমার পছন্দ মতো। আপনারা আপনাদের পছন্দ মতো পেঁপেটাকে কেটে কুটে নেবেন। তো পেঁপেটা দেওয়ার পর আবারও স্প্যাচুলা দিয়ে আমি খুব সুন্দর মতো মিশিয়ে নিচ্ছি মাংসের সাথে। তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। তো এই যে দেখুন আবারও বলক চলে এসেছে আর খুব সুন্দর মতো কিন্তু পেঁপেটাও সিদ্ধ হয়ে এসেছে। পেঁপেটা সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, এই জন্য আপনারা পরে পেঁপেটাকে ব্যবহার করবেন। তো আমার মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন শুধু তেলটা ভেসে উঠে আছে। তো এই পর্যায়ে আমি অ্যাড করব টকবগে গরম পানি। এখানে আমি 2 কাপ পরিমাণ টকবগে গরম পানিটা ব্যবহার করলাম। তো পানিটা দেওয়ার পর আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। তো নেড়েচেড়ে দেওয়ার পর এখানে আমি 4-5টা কাঁচামরিচ ব্যবহার করব। কাঁচামরিচটা দিলে ফ্লেভারটাও ভালো হয় আর যতটুকু ঝাল ভাবটা বাকি আছে ততটাও হয়ে যাবে। তো আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো এই যে ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমার রান্নাটা প্রায় কমপ্লিটই হয়ে এসেছে। তো এ পর্যায়ে আমি অ্যাড করব বাগার। আমি রসুন, পেঁয়াজ এবং শুকনা মরিচগুলোকে ভেজে নিয়েছি অফ ক্যামেরায়। যদি এগুলো দেখাতে যাই তাহলে আবার ভিডিওটা বড় হয়ে যাবে, এই জন্য আর কি আমি এগুলো অফ ক্যামেরায় ভেজে নিয়েছি।
তো বাগারটা দিয়ে নেওয়ার পর একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 5 মিনিটের মতো রান্না করব। আর এই 5 মিনিটের ভেতরেই কিন্তু বাগারের যে ফ্লেভার সেটা তরকারির ভেতরে ছড়িয়ে পড়বে, আর তরকারির কালারটাও দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো তরকারিটা আমার হয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ টালা জিরার গুঁড়া। টালা জিরার গুঁড়াটা অবশ্যই এ পর্যায়ে ব্যবহার করবেন, তাহলে ফ্লেভারটাও সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে। তো আমি চুলা জালটাকে অফ করে দিয়েছি। দেখুন, এটা হচ্ছে আমার পেঁপে দিয়ে গরুর মাংস রান্নার ফাইনাল লুক। তো আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি। দেখুন মাশাআল্লাহ কালারটা কতটা সুন্দর হয়েছে, আর কালারটা দেখেই মনে হচ্ছে যে খেয়ে ফেলি। আর খেতেও কিন্তু খুবই বেশি মজা হয়েছিল। আলু দিয়ে রান্না করার চাইতে পেঁপে দিয়ে রান্না করলে কিন্তু অ্যাসিডিটির পরিমাণটা কম হয় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে।